এদিকে দীঘায় রথযাত্রা উৎসবে দায়িত্বে রাজ্যের 5 মন্ত্রী। দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী ও পুলক রায়ের ওপর দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, দীঘার রথযাত্রা উৎসবে 5 মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী, কি তথ্য রয়েছে বিস্তারিত? দেখো দীপর্ণা, এবারে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। 2 মাস আগেই এই দীঘা মন্দিরের, জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে এবারে রথযাত্রা, তুমি জানো যে রথযাত্রা মানেই পুরীর রথযাত্রা শুধুমাত্র ভারত নয়, জগৎ বিখ্যাত পুরীর রথযাত্রা। এবং এবারে দীঘায় যে মন্দির তৈরি হয়েছে, সেখানে যখন উদ্বোধন হয়েছিল সেই সময় আমরা জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যে এবারই যাতে রথযাত্রা অর্গানাইজ করতে পারে মন্দির কর্তৃপক্ষ, সেই মতো নির্দেশ দিয়েছে। এবং সেই জায়গায় এবার রেকর্ড সংখ্যক ভিড় হবার একটা সমূহ সম্ভাবনা রয়েছে, সূত্রের খবর তেমনটাই। এবং সেই জায়গা থেকে প্রশাসনকেও নবান্ন থেকে সে মতো নির্দেশ দিয়েছে। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘায় থাকছেন, 3 দিন থাকছেন এবং একটি মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। 5 সদস্যের মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন, যার মধ্যে রয়েছেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী এবং পুলক রায়। এই 5 মন্ত্রীগোষ্ঠী প্রসঙ্গত উল্লেখযোগ্য, যখন দীঘার মন্দির উদ্বোধন হয় সেই সময়ও এই 5 মন্ত্রীগোষ্ঠীর ওপরেই সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এবারের এই রথযাত্রায় এই 5 মন্ত্রীগোষ্ঠীর ওপরেই সম্পূর্ণ দায়িত্ব মুখ্যমন্ত্রী অর্পণ করেছেন, সূত্রের খবর তেমনটাই। এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 2 দিন আগেই সম্পূর্ণ বিষয় দেখতে এবং সেখানে সবকিছু খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের চলে যেতে, দীঘায় চলে যেতে। সেই মতো আজকেই সমস্ত মন্ত্রীদের, এই 5 মন্ত্রীর দীঘায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে। এবং তারা সেখানে গিয়ে সরেজমিনে সবকিছু খতিয়ে দেখবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। এবং পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। প্রায় 3000-এর বেশি পুলিশ কর্মী দীঘায় থাকবেন। এবং আজকে সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু দীঘায় যান চলাচল, মন্দির সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে জেলা পুলিশ। সূত্রের খবর তেমনটাই, যাতে সম্পূর্ণ বিষয় দীঘার এই প্রথমবার রথযাত্রা, সেখানে যাতে সম্পূর্ণ বিষয়টি একদম সুচারুভাবে সম্পন্ন হয়, সেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং সেই মতো 5 মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ রণজয়।